আজকে সাজের পিঠে তৈরি হবে। প্রথমে আটাটা সেদ্ধ করে নিতে হবে, তারপরে আটাটা ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর করে মিক্স করতে হবে। তারপরে আমরা আটাটা ঠান্ডা করে তারপরে সুন্দর করে মিক্স করতে হবে। তার ভিতরে আমরা একটা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে। ডিম দিয়ে সুন্দর করে পিঠাটা মিক্স করতে হবে। আর 200 গ্রাম আটায় একটা ডিম দিলেই হবে। এভাবে সুন্দর করে মিক্সড করতে হবে আটাটা। তাহলে ভাজার সময় পিঠাটা আর ফাটবে না। পিঠাটা সুন্দর ভাজার সময় পিঠাটা ফুলবে, সুন্দর মুচমুচে হবে। বেকিং পাউডারের কোনো দরকার নেই। সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি, দেখেন। তারপরে একটু সয়াবিন তেল দিতে হবে পরিমাণ মতো, যেটুকু লাগে ওইটুকুই দিতে হবে। এভাবে তেল দিয়ে সুন্দর করে আটাটা মাজিয়ে নিতে হবে। আটা যত মাজবেন অতই পিঠে ভালো হবে, পিঠে ফাটবে না এবং পিঠেটা ফুলবে ভালো। ডিম দিয়ে দিলে পরে এর জন্য ডিমটা দিতে হয়। এরকমের শেপ দিয়ে এরকম সুন্দর করে নেবেন। যার যেরকম শেপ আছে সেইভাবে করে নেবেন। দেখেন, তারপরে আমরা শেপ দিয়ে শুরু করলাম। এই যে দুইটা শেপ একসাথে দিয়ে চাইলে হাতে নকশি রাখতে পারেন। এইভাবে বানাই নেবেন। আপনারা চাইলে হাতেও বানাইতে পারেন নকশি করে। আমরা বানানো শেষ করলাম। দেখেন শেপটা খুব সুন্দর হয়েছে। আপনারা যে রকমের বানাচ্ছেন সেই রকমের বানাইতে পারবেন। বানানো শেষ করলাম। সাহায্যে দেখেন অন্যরকম আর একটা হচ্ছে পিঠে। এটা হবে মাছ পিঠে।
না পাতা পিঠা এটা। আপনারা এরকম শেপ দিয়ে নিতে পারেন আস্তে আস্তে করে। এখন আস্তে আস্তে করে পিঠা সুন্দর করে তেলে পিঠা ভেজে নিতে হবে। দেখো কালার কত সুন্দর হয়েছে। এইভাবে লালচে করে ভেজে নিতে হবে। দেখছেন পিঠে কত সুন্দর ফলছে পিঠেটা। এরকম সুন্দর করে ভাজতে নিতে হবে পিঠাটা আগে। এভাবে আমরা পানিটা গরম করে নিলাম মশলা দিয়ে, চিনি, তারপর পানিতে যখন একটু ফুটে উঠবে তারপরে আমরা পিঠাটা এর ভিতরে দিয়ে দেবো। একটু দুধ গরম করে দিয়ে একটু শাল দিছি, একটু এলাচ দিছি, তারপর একটু চিনি দিছি, পরিমাণ মতন যেটুকু লাগে ওইটুকু দিতে হবে। দুধ দেবে একটু পরে, এইভাবে দিলে পিঠাটা ফলে ভালো, পিঠাটা ভেজবে ভালো। চিনি আর মশলা দিয়ে পানি গরম করে পিঠে দিয়ে দিলাম। আমরা দুধটা একটু পরে দেব। এখন দুধ দিলে পিঠাটা ভালোভাবে ফলবে না, ভেজবে না। এই একটা করছি, একটা দেখেন। হ্যাঁ